ময়নায় 2026-এর বিধানসভা ভোটে নিজের প্রার্থীর নাম ঘোষণা অশোক দিন্দার। বিজেপির বিজয় সম্মেলনীর মঞ্চে প্রকাশ্যে জানালেন প্রার্থীর নাম। ময়নার বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা জানালেন নিজেই প্রার্থী হবেন তিনি। দলের কর্মীদের ভালোবাসাই আমার শক্তি, এমনটি কিন্তু বললেন। ময়নার বিধায়কের ঘোষণায় পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য। ময়নার বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা তিনি নিজেই জানালেন যে তিনি নিজেই সেখানে প্রার্থী হবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন এবং দলের কর্মীদের ভালোবাসাই তার শক্তি, এমনটি কিন্তু বলেছেন। 2026-এর বিধানসভা নির্বাচনে নিজেই নিজের নাম ঘোষণা করলেন প্রার্থী হিসেবে, যেখানে বিধানসভা নির্বাচনে অশোক দিন্দা তিনি নিজের নাম ঘোষণা করলেন প্রার্থী হিসেবে। ভারতীয় জনতা পার্টি যদিও ঠিক নয় কে কোথা থেকে দাঁড়াবে, বাট আমি বলছি, নিজের থেকেই বলছি, 99.009% অশোক দিন্দাই দাঁড়াবে, আমিই দাঁড়াবো। আপনারা আমার সাথে থাকুন। আপনারা শুনলেন যে অশোক দিন্দা তিনি যেমনটা জানিয়েছেন, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। 2026-এর নির্বাচনের আগেই ময়নায় তিনি নিজেই নিজের নাম ঘোষণা করলেন প্রার্থী হিসেবে। 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি লড়বেন প্রার্থী হয়ে অশোক দিন্দা। বিজেপির বিজয় সম্মেলনীর অনুষ্ঠান ছিল এবং সেই বিজেপির বিজয় সম্মেলনীর মঞ্চে প্রকাশ্যে জানালেন প্রার্থীর নাম। ময়নার বিধায়ক এবং প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা জানালেন নিজেই প্রার্থী হবেন সেখানে। ময়নায় 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সামনেই, 26-এর নির্বাচন, আর সেই নির্বাচনেই নিজের নাম ঘোষণা করলেন প্রার্থী হিসেবে অশোক দিন্দা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঞ্জন দা, দেখো, খুব অপ্রত্যাশিত ঘটনা বলতে পারো। বিজেপি দলে সাধারণত এরকম ঘটনা ঘটে না। অশোক দিন্দা 2021-এই বিজেপিতে এসছে, ফলে মানে যারা পুরনো আরএসএস কালচারে বিশ্বাসী বা আরএসএস করে বিজেপিতে এসছে তাদের সঙ্গে তারা এই ঘটনা মেনে নিতে পারে না। এখন এটা ঘটনা যে বিজেপির যে 65 জন বিধায়ক আছেন তাদের সবাই টিকিট নাও পেতে পারে। কেন্দ্রীয় নেতৃত্ব পর্যালোচনা করছেন, 3 জন এজেন্সি লাগিয়েছে, তারা রিপোর্ট দেবে। সেক্ষেত্রে হয়তো অশোক দিন্দার নাম থাকতে পারে, তিনি হয়তো জানতে পেরেছেন যে তিনি নাও পেতে পারেন সামনের বিধানসভায় টিকিট। হয়তো সেই কারণেই আগ বাড়িয়ে তিনি নিজের নাম ঘোষণা করে দিলেন। এটা নিঃসন্দেহে বিজেপির মতন আরএসএস এর মতন একটা সংগঠিত পার্টির ক্ষেত্রে অনভিপ্রেত বলা যেতে পারে। একেবারে আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে ময়নার বিধানসভার বিজেপির প্রার্থী হিসেবে নিজেরই নাম ঘোষণা করলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং বর্তমানে ময়নার বিজেপি বিধায়ক ক্রিকেটার অশোক দিন্দা নিজেই প্রার্থী হবেন সে কথাই ঘোষণা করেছেন প্রকাশ্য মঞ্চ থেকে। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার ময়না বিধানসভার যে বিজেপির বিজয় সম্মেলনীর অনুষ্ঠান ছিল, সেই বিজয় সম্মেলনীর অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রকাশ্যে এই কথা তিনি ঘোষণা করেছেন। সামনেই 26-এর নির্বাচন রয়েছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে নিজে প্রার্থী হয়ে দাঁড়াবেন সে কথা প্রকাশ্যে জানিয়ে দিলেন অশোক দিন্দা। বিজেপির প্রার্থী হিসেবে তিনি ময়না থেকেই দাঁড়াবেন, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন অশোক দিন্দা, বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, এবং তিনি কিন্তু একথা নিজেই জানিয়েছেন। 2026-এর বিধানসভা ভোটের প্রথম প্রার্থী প্রকাশ বঙ্গ বিজেপির ময়না থেকে গেরুয়া প্রার্থী হচ্ছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। ভারতীয় জনতা পার্টি যদিও ঠিক নয় কে কোথা থেকে দাঁড়াবে, বাট আমি বলছি, নিজের থেকেই বলছি, 99.009% অশোক দিন্দাই দাঁড়াবে, আমিই দাঁড়াবো। আপনারা আমার সাথে থাকুন। আপনারা শুনলেন অশোক দিন্দা তিনি যেমনটা জানিয়েছেন। অর্থাৎ সামনেই 26-এর নির্বাচন রয়েছে, এ রাজ্যে নির্বাচন, আর সেই নির্বাচনে বঙ্গ বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াবেন ময়নার বিধায়ক অশোক দিন্দা। নিজেই সে কথা জানিয়ে দিলেন বিজয় সম্মেলনের অনুষ্ঠান মঞ্চ থেকে।
ময়নাতে সেখানেই বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল এবং সেই বিজয় সম্মেলন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন অশোক দিন্দা, বিজেপি বিধায়ক, এবং ময়না থেকে তিনি বিধানসভা নির্বাচনে লড়বেন 2026-এর নির্বাচনে, এমনটি কিন্তু জানিয়েছেন নিজেই। দলের কর্মীদের ভালোবাসাই তার শক্তি, এমনটাই জানিয়েছেন অনুষ্ঠান মঞ্চ থেকে অশোক দিন্দা।